বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2025 সালে সে সঠিক নিয়মে কিভাবে একটা টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই, আমি আমার টিকটক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই, কিন্তু কোনোভাবে ডিলিট করতে পারছি না। তাই যারা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হয়। ওকে, তো টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে। টিকটক অ্যাপ্লিকেশন আসার পর নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু দেওয়া রয়েছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে কয়েকটি অপশান চলে আসবে। তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এই পেজে টিকটক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো আপনার সামনে চলে আসবে। তো এই পেজে প্রথমেই দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো সবার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ডিঅ্যাক্টিভ আর ডিলেট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আমরা যেহেতু টিকটক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলেট করে দেব, তার জন্য এখান থেকে আপনি ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এগুলোর ভিতর থেকে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, যে আপনি কি কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এটা সিলেক্ট করে নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই পেজে আপনাকে বলবে যে আপনি কি আপনার টিকটক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে চান। তো যদি ডাউনলোড করে নিতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড করতে না চান, সরাসরি পার্মানেন্টলি একেবারে ডিলিট করে দিতে চান, তাহলে এখানে টিকমার্ক করে দিয়ে নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে হলে কিন্তু 30 দিন সময় লাগবে। 30 দিন পর আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে আপনি যদি 30 দিনের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটা আবারও লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা আর ডিলিট হবে না। তাই আপনি আমার দেখানো স্টেপগুলো ফলো করে অ্যাকাউন্টটা ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর কখনোই আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। 30 দিনের মধ্যে লগ ইন করলে আর টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না। তাই ডিলিট করে দেওয়ার পর আপনি আর আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা কখনোই করবেন না। তো এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ থাকা জিমেইল আইডিতে একটা ওটিপি কোড চলে আসবে। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনার যদি টিকটক অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে খোলা থাকে, তাহলে সেই ওটিপি কোডটা আপনার ফোন নাম্বারে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেবে অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেবে। তো সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটা আমার জিমেইল আইডিতে পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমার ওটিপি কোডটা চলে এসেছে। তো এই কোডটা আমি এখানে এসে বসিয়ে দেব। তো আপনার ওটিপি কোডটা এখানে বসানোর পর নিচে থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড পর আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। তো এভাবে ডিলেট করার পর আপনি কিন্তু 30 দিনের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটা আর কখনোই লগ ইন করার চেষ্টা করবেন না। 30 দিনের ভিতরে লগ ইন করলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা আর ডিলেট হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এভাবেই কিন্তু আপনি সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট ডিলেট করে দিতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।